আজ করিমপুরের বাথানপাড়ার এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী হল সমগ্র এলাকা। রাজীব সোহেল এবং হিরোর মেয়ে ও ছেলেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেগা রক্তদান শিবির যেন এক উৎসবের রূপ নেয়। শুধু জন্মদিন উদযাপন নয়, বরং সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর অঙ্গীকারকে এই উদ্যোগের মাধ্যমে নতুন করে ছড়িয়ে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার অনুপ্রেরণামূলক বক্তব্যে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই ধরনের সামাজিক কাজে আরো বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। করিমপুর থানার ভারপ্রাপ্ত আইসি এমডি সিকান্দার আলম নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। এছাড়াও নদিয়া জেলা পরিষদের কর্মদক্ষ ব্যক্তি প্রণয় কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্যা শম্পা ঘোষ এবং অনুভা মুখার্জি, জনপ্রতিনিধি কোমল খাতুন হালসানা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই মহৎ অনুষ্ঠানে যোগ দেন। তাদের উপস্থিতি শুধু অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ করেনি, বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রমাণ রেখে গেছে। এই রক্তদান শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। বিভিন্ন এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে রক্তদান করেন। মোট 101 জন রক্তদাতা রক্তদান করে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন। প্রতিটি রক্তদাতা জানিয়েছেন একজন অসহায় রোগীর প্রাণ বাঁচাতে তাদের এই সামান্য অবদান জীবনের সবচেয়ে বড় আনন্দ। এই আয়োজন শুধু একটি জন্মদিনের উৎসব নয়, বরং এক মহৎ উদাহরণ যে জন্মদিনে উপহার, কেক বা অনুষ্ঠান নয়, বরং অসংখ্য প্রাণ বাঁচানোর অঙ্গীকার করে ওঠে। সেটি সমাজের জন্য এক সত্যিকারের প্রেরণা। বাথানপাড়ার মানুষ আজ প্রমাণ করলেন যে মানবিকতার চেয়ে বড় কোনো উৎসব নেই। সাহায্যের আলো সংস্থার সভাপতি হিরো আনসারি এবং প্রত্যাশা ফাউন্ডেশন সম্পাদক সোহেল মোল্লা জানান যে আমরা সবসময় নতুন কিছু সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের দেখা দেখি অনেক ভাইরা জন্মদিন উপলক্ষে রক্তদান করতে এগিয়ে আসে। বাথানপাড়ায় যে আজ রক্তদান শিবির হলো জন্মদিন উপলক্ষে আপনাদের ছেলে ও মেয়েদের, সেই সম্পর্কে আপনি কিছু একটু বলুন। আজকে 17 আগস্ট 2025 করিমপুরের বাথানপাড়া এলাকায় আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। মানে যে উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজনটা করেছিলাম তাতে সেটা হচ্ছে আমার মেয়ে, হিরোর ছেলে এবং রাজীব এর মেয়ের জন্মদিন, আমাদের মেয়েদের, সেই উপলক্ষে রক্তদান শিবিরটা আমরা করেছিলাম। কিন্তু এই শিবিরে যে আমাদের ছেলে মেয়েদের জন্মদিন আমরাই করেছি শিবিরটা, এরকম কিছু না। শিবিরে আমাদের যারা আমাদের বন্ধু এবং বন্ধু সংগঠন যে সমস্ত সদস্যরা আমাদের রয়েছে, সব সংগঠনের বন্ধুগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষভাবে আজকের এই শিবিরে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের সামনে উপস্থিত নুটু ভাই আমাদেরকে আজকের এই শিবিরের জন্য যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার এলাকার অনেক ডোনার আমাদের আজকে শিবিরে রক্তদান করেছে। এবং হিরোর, আমার, রাজীবদার, সুজনের, রকির, ফাউজুলের, আরও অনেকের ওনার আজকে শিবিরে রক্তদান করেছে। এবং আমাদের করিমপুর থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব সাপোর্ট পেয়েছি। করিমপুর থানা আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। আমাদের বিগত দিনে আমরা দেখেছি, এর আগেও আমরা যখন আমাদের আইসি স্যারকে বলেছি যে আমাদের এই সমস্যা হচ্ছে বা আমাদের কোনো সমস্যা হলে, তখন আমরা জানিয়েছি স্যারকে, স্যার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ঠিক আজকেও একইভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। খুব সুন্দরভাবে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তার প্রশাসনের দিক থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের শিবির সফল হয়েছে। আমাদের আজকের শিবিরে মোট 101 জন রক্তদাতা রক্তদান করেছে। শাহজালাল গ্রুপের সভাপতি হিরো আনসারি, আপনি কিছু একটু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, খুব সুন্দর প্রোগ্রাম হলো। এবার আমরা চাই আগামী দিনে এর থেকেও বড় একটা প্রোগ্রাম করে দেখাবো, কিন্তু এবং আমাদের দেখা দেখি আরও জানে সকল ভাইয়েরা যাতে তাদের ছেলে মেয়ের, একজন হয়তো পারবে না, কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে যদি একটা রক্তদান শিবির করা যায় বা কোনো অনাথ বাচ্চাদের নিয়ে যদি খাবারের ব্যবস্থা করা যায় বা কোনো অনাথ বাচ্চাদের পোশাকের ব্যবস্থা করা যায়, এরকম যদি জন্মদিন উপলক্ষে, তাহলে আগামী দিনে হয়তো পরিবর্তন আসতে পারে। বাথানপাড়ায় যে রক্তদান শিবির হলো, আমাদের শাহজালাল গ্রুপের কন্যাধর নুটু ভাই, আপনি কিছু একটু বলুন। আমাদের আজকে শাহজালাল গ্রুপের যে রক্তদান শিবিরটা করা হয়েছিল এবং তার সঙ্গে প্রত্যাশা ফাউন্ডেশন আরও অনেক ছিল, যাই হোক। তো রাজীব, সোহেল এবং হিরো, এদের ছেলে মেয়ের জন্য আজকে রক্তদান শিবিরটা করা হয়েছে আমাদের বাথানপাড়ায়। এবং আমাদের গ্রুপের সকল সদস্য, আরও বাইরেকার অনেক ছেলে মেয়ে, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে বলে আজকে একটা খুব সুন্দর ভালো অনুষ্ঠান আমরা করতে পেরেছি।
আশা করি আগামী দিনে এর থেকে ভালো আমরা অনুষ্ঠান করার চেষ্টা করব এবং পরিকল্পনা করব। সবাই যদি সহযোগিতা করে একটা অনুষ্ঠান করা যায়, আজকে খুব সুন্দর ভালোভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছি, আমরা এর জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামী দিনে আরও বড় কিছু করার চেষ্টা করব। এটা আমার সবার কাছে আবেদন। ধন্যবাদ।